নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই শাকটা অনেকেই চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না। এই শাকটাকে আমরা গ্রামের ভাষায় গিমের শাক বা গিমা শাক বলে থাকি। এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে অনেক জায়গায় পুকুর শুকিয়ে যায়। সেই পুকুরের পাঁক মাটিতে বেশিরভাগ এই শাকটা হয়ে থাকে। খেতে এই শাকটা একটু তেতো তেতো, বাট শরীরের জন্য কিন্তু খুবই ভালো। তো চলুন এই শাকেরই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শাকটা একদমই টাটকা এবং তাজা আছে। এখন শাকটা আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেগুলো নরম ডাল আছে বা নরম অংশ সেইগুলোই নেব, আর পাতাগুলো নেব। শক্ত হয়ে গেছে সেরকম ডালগুলো দিলে হবে না, সেই ডাঁটাটা আমি ফেলে দিচ্ছি। তো চলুন শাকটা পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি 4 কোয়া মতো রসুন কুচি, 2টো পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আজকে আমি এই শাকটা শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা করব। তো তার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আর খুবই কম উপকরণে হয়ে যায় বন্ধুরা। গরম ভাতের সাথে এই শাকটা খেতে দুর্দান্ত লাগে। তেতো বলে হয়তো অনেকে অ্যাভয়েড করেন, বাট এই সময় এই ওয়েদারে এই শাকটা এইভাবে একবার ভাজা খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে। তো দেখুন আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তারপর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শাকটা অ্যাড করব। শাকটা দেখে অনেকটা পরিমাণে মনে হলেও শাকটা কিন্তু ভাজা হলে একদমই অল্প হয়ে যাবে, তাই লবণটা কিন্তু আমাকে বুঝে ব্যবহার করতে হবে। তো শাকটাতে আমি হালকা সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ ব্যবহার করব। হলুদ গুঁড়ো যে কোনো শাকেই অল্প করে ব্যবহার করা উচিত, কারণ শাকে অনেক সময় পোকামাকড়ের ডিম যদি থেকে যায়। যদিও খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। তো চলুন তারপরে ফিরে আসছি। বন্ধুরা শাকটা যেহেতু একদমই কচি এবং নরম, তাই ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখুন অনেকটা হয়ে এসছে। এখন আমি 2 চিমটা মতো চিনি ব্যবহার করলাম। আমার শাশুড়ি মা বলেন যে কোনো শাকে 1 চিমটা হলেও চিনি দিতে হয়, শাকে মিষ্টি দেওয়াটা উচিত। জানি না এর কি কারণ বা রিজন, যদিও আমার মনে হয় শাক কষা টাইপের হয়, সেই জন্যই হয়তো হতে পারে। তাই আমি একটু সামান্য চিনি ব্যবহার করেছি। এখন ভাজা ভাজা করে নেব একটু, তারপরে চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে।
সত্যি বন্ধুরা, পেঁয়াজ দিয়ে এই গিমা শাকের ভাজা গরম ভাতের সাথে দুর্দান্ত লেগেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।